ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগ যখন ব্রাজিলকে ঘিরে তখন তার পরিণত হয় উৎসবে। বিশ্বকাপের মঞ্চে নকআউট পর্বে ব্রাজিল জাপানের লড়াইকে ঘিরে ছিল রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দার আয়োজন। খেলা শুরুর আগে থেকেই পাড়া মহল্লা, তিতুমির কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়ান্ট স্ক্রিনের সামনে ছিল দুই দলের সমর্থকদের উপস্থিতি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল নানা বয়সী শত শত ছেলেসহ ভক্ত সমর্থকরা। ব্রাজিলের জালে জাপান বল জড়ালে পুরো এলাকায় হয়ে যায় থমথমে। যুক্তরাষ্ট্রের মাঠেও যেমন ভিনি রায়ানরা ম্যাচে ফিরতে মরিয়া, ঠিক তেমনই সমর্থকরা একটি গোলে উল্লাস করতে মরিয়া। ব্রাজিলের এক একটি গোলের সুযোগে মিশে সমর্থকদের চিন্তায় কপালে ভাঁজ, আবার কারোর মাথায় হাত। তবে গোল শোধের পর সাম্বার নাচের তালে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। ভালো লেগেছে, ব্রাজিল যে জিতছে খুবই উত্তেজনাপূর্ণ। আমরা গোল দিতে পারবো কিনা সেটা নিয়ে একটা কি মানে মাথার মধ্যে টেনশন জোগে গেছে। আমরা তো প্রথমে যখন একটা গোল দিচ্ছে তখন তো আমরা অ্যাকচুয়ালি আর কি থমথমে একটা পরিবেশ ছিল। পেশায় নিয়ে খেলতে পারে, এটা উদাহরণ এবং প্রমাণ আজকে জাপানের সাথে। আর ম্যাচের শেষ সময় গোলে যেন সমর্থকদের সব চিন্তা দূর করে প্রশান্তি এনে দেয় আনচেলত্তির শিষ্যরা। আমাদের তো বেশি লাগে না, আমরা নেইমার ছাড়াই খেলতে পারি। নেইমার না থাকলে এন্ড্রিক অনেক ভালো খেলছে। এক গোলে পিছিয়ে ছিল, পরে ব্রাজিল কামব্যাক করছে। আর্জেন্টিনার মতো এত সহজ প্রতিপক্ষ টপকাই তো আমরা যাব না। আমরা কঠিন প্রতিপক্ষের সাথে খেলে যোগ্যতা দিয়ে প্রমাণ করে আমরা ফাইনালে যাব ইনশাআল্লাহ। আর্জেন্টিনার ব্রাজিল একসাথে খেলা হবে, তখন আরো মজা হবে। কোচ আনচেলত্তির ম্যাচ পরিকল্পনায় খুশি সেলেসাও সমর্থকরা। পরবর্তী ম্যাচে আরো শক্তিশালী দল হবে ব্রাজিল, এমন প্রত্যাশা সবার। দেখিয়ে দিচ্ছে যে ব্রাজিল দুঃসময় কামব্যাক করতে পারে। আমরা আশাবাদী ব্রাজিল এবারে বিশ্বকাপ নিবে। আমাদের কার্লো আনচেলত্তি যখন আছে আমাদের মনের ভিতর ভয় ছিল না। আমরা বিশ্বাস করি ব্রাজিল কামব্যাক করতো। নেইমারকে যদি হাফ টাইম পর নামাতো, খেলাটা আরো ভালো হতো, আরো ঘুরে যেত। আজকে যাকে নামাইছে ওকে ফুল টাইম নামাইলে আমরা 3 গোল দিতাম। আমরা সুপার খেলেছি এবং আমরা ইনশাআল্লাহ হেক্সা হবেই। ব্রাজিলের ম্যাচ ঘিরে দেশের এই উন্মাদনা প্রমাণ করেছে হাজার মাইল দূরের একটি দেশের নামও কখনো কখনো হয়ে উঠতে পারে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।